এই মাজার শরীফটি এমন একজন আল্লাহর ওলির মাজার যিনি জালালি পীর নামে পরিচিত। তিনি এতটাই জালালি ছিলেন যে আজ থেকে ২০-২৫ বছর আগে এনার মাজার শরীফ পর্যন্ত কেউ আসতেই পারত না, এবং যে সকল ব্যক্তি এই মাজার শরীফের কাছাকাছি আসার চেষ্টাও করেছে সেই সকল ব্যক্তি কোনো না কোনো পেরেশানির মধ্যে পড়েছে। পরবর্তীকালে এই জালালি পীরের যিনি পীর রয়েছেন হজরতে হায়দার শাহ জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার আস্তানা শরীফের নুরানি গুম্বাদ আপনারা দেখতেই পারবেন, এবং এই হায়দার শাহ জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই সকল ব্যক্তি আসেন এবং আরজি তালাশ করেন এবং দোয়া করার পরে পরবর্তীকালে হজরতে জালালি পীর রহমতুল্লাহ আলাহের মাজার শরীফের এরকম সুরাত ও আকৃতি দেওয়া হয়। না হলে আজ থেকে ২০-২৫ বছর আগে হজরতে জালালি পীরের মাজার শরীফ ছিল পুরোপুরি মাটি ও কাঁচা হালাতে, যেখান থেকে ওনার পীর ও মুর্শিদের কাছে ইজাজত তালাশ করা হয়েছে। তারপর থেকেই হজরতে জালালি পীর রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ পাকা বানানো হয়েছে। তবে এই জালালি পীর ছিলেন বুখারার বাসিন্দা। তিনি বুখারা থেকে হিন্দুস্তানের কলকাতা শহরে হিজরত করে চলে এসেছিলেন এবং হুজুর গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১৯তম নাসলের পোতা হজরতে হায়দার শাহ জিলানী রাদিয়াল্লাহু তাআলার হাতে তিনি মুরিদ হয়েছিলেন, এবং এই জালালি পীর এবং তেনার পীর ও মুর্শিদ হজরতে সৈয়দ হায়দার শাহ জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই আল্লাহর ওলির মাজার শরীফ বর্তমানে মজুদ রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতা শহরের নাখোদা কবরস্থানে, যে কবরস্থানে আপনারা গেলে এই দুই আল্লাহর ওলির মাজার শরীফ আপনারা জিয়ারত করতে পারবেন।